পথে কেন যাস, কেন যাস, কেন যাস? আমি মানা করি তাও যাস, তাও যাস, তাও যাস। আমাদের ভুল হয়ে গেছে দাদা মশাই। আমাদের না ভীষণ লোভ হয়েছিল। আমাদের 1 কোটি বয়স কমিয়ে দেবে বলেছিল। হ্যাঁ, প্রভু, এদের পাদুকাগুলো খুলে নে। প্রবঞ্চক, কাল চুম্বক শরবত নিয়ে তোমাদের ঘরে গিয়ে দেখে তোমরা সেখানে নেই। কোথায় গিয়েছিলে তোমরা? উত্তর দাও। তোমরা তো বশ হওনি, কেবল বশ্যতার ভান করেছো। এত বড় আস্পর্ধা তোমাদের! কোথায় গিয়েছিলে বলো, বলো। আমাদের মাফ করে দিয়ে আচার্য মশাই, আমরা ওই রাজার কাছে গিয়েছিলাম বলতে যে উনি কেন কোনো চিন্তা না করেন, আমরা দুদিনের মধ্যে ফিরে আসবো। আর কিছু বলনি? না না না, বিশ্বাস করুন আমরা আর কিচ্ছু বলিনি। আর কিছু বললেও কেউ আমার অনিষ্ট করতে পারবে না। তোমাদের আমি আজই শেষ করে দিতাম, কিন্তু একটি রত্ন আমার এখনো পাওয়া বাকি। প্রভু, ওদিকে রেখে দে। এই পাদুকা এখন আমার কাছে এইখানেই থাকবে। কাল যখন বিশাল নগরে যাবে তখন ফেরত পাবে। তবে একটা কথা, রত্ন আমার হস্তে সমর্পণ করা চাই, নইলে তোমাদের পরিত্রাণ নেই। দেশে দেশে আমার চর আছে, শুন্ডিতে প্রত্যাবর্তন করেও তোমাদের নিস্তার নেই। ব্রহ্মানন্দের তেজ তোমাদের সংহার করবে, মনে রেখো। আর রত্ন যদি আমরা আপনার হাতে তুলে দিই, তাহলে আমি আমার প্রতিশ্রুতি পালন করব, নচেত নয়। মানে মানে আপনি আমাদের 1 কোটি বয়স কমিয়ে দেবেন তো? অন্য কোন প্রতিশ্রুতি দিয়েছি কি? না। চুম্বক, প্রভু, এদের কক্ষে নিয়ে গিয়ে শরবত খেতে দে। এরা এখন বিশ্রাম করবে। যাক, একটা ব্যাপারে নিশ্চিন্ত, হিরে আমরা ওনার হাতে তুলে দেবই, আমাদের 1 কোটি বয়স কমবে। তা তো বটেই, কিন্তু আমি ভাবছি ছেলেগুলোর কি হবে? এই আচার্য মশাই না মরলে ছেলেগুলো তোর বসে থেকেই যাবে, আর এই কেল্লা ছেড়ে নড়বে না। আচ্ছা, একটা ব্যাপার, এই যে গুরু পিশাচ সিদ্ধ এমন ভুলটা করলো কি বলো দেখি? আচ্ছা, বিক্রম যদি ওর বসেই থাকবে, কেন বললো বিক্রমই ওরে মারবে? ঠিক বলেছ, সেই বিক্রম নিশ্চয়ই অন্য কোথাও আছে, তারে খুঁজে বার করাটাই আসল কাজ। প্রদীপ পণ্ডিত, হ্যাঁ, এই কাজের ভারটা প্রদীপ পণ্ডিতরাই দেব। ওনারে খোলাখুলি গিয়ে বলবো যে আসল বিক্রমকে খুঁজে বার করতে না পারলে ওই 13 জনকে বাঁচানো যাবে না। কাল সারাদিন ছুটি, উনি খোঁজাখুঁজি করুক, আর আমরা বিশালনগরে গিয়ে হিরেটা নিয়ে আসি। তা পণ্ডিতে বলবে কখন আর কিভাবে বলবে? জুতা তো নাই। হেঁটে যাবো, গ্রামের লোকের জিজ্ঞেস করে বাড়িতে জেনে নেবো। তা বেরোবে কি করে? দরজা খুলে দেবে কে? দরজা তো বাইরে থেকে তালা দিয়ে বন্ধ। এবার আমাদের কপালটাই খারাপ, কি যে করবো কিছু বুঝতে পারছি না, এমন অবস্থা না। যা বলেছো ভাই। ওই পাথরে তো হেলা জিনিস না। কি নাম? তেলা মাথায় তেল। এরকম কত পাথর আছে আমাদের শুন্ডিতে। এটা তোমার চাই? চাই চাই চাই। আচ্ছা,
এটা পেলে আমাদের দুজনকে বাইরে যেতে দেবে? দেব, আর আমিও পালাবো। এই শাসন আর সহ্য হয় না। তোমার মণি বেগুন কি করছে? তিনি এখন এদিকে আসবেন না, আপনারা পালান। না, আমরা পালাবো না। আমরা তো কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো। শোনো, তুমি একটা কাজ করো, ঘরের তালার চাবিটা আমারে দাও, বাইরে থেকে তালা বন্ধ করে দেবো, উনি এলে টের পাবেন না। দাও। নাও। দরজা খোলা রইল, আপনারা যখন খুশি চলে যাবে না, যখন খুশি। কি বাঘাদা, যাবে নাকি? যাবো, শরবতটা খেয়ে নি, পিপাসা পেয়েছে। সামনেই বাজার আছে, ওইখানেই লোক থাকবে বোধ হয়। জানি, ঘুম পায় যে। সে কি, তোমারও? চোখে পাতা ভারী হয়ে আসছে। যা বলেছো। না, একটু জিরিয়ে নি, তারপর। কি হলো বলতো? শরবত, শরবতে কিছু ছিল বোধ হয়। এই জন্য মশাই। তোরা পাক্কা পথে কেন যাস, কেন যাস, কেন যাস? আমি মানা করি তাও যাস, তাও যাস, তাও যাস। আমি মনে বড় ব্যথা পাই, ব্যথা পাই, ব্যথা পাই। আমাদের অপরাধ নেবেন না মশাই। আমাদের ভুল হয়ে গেছে মশাই। আমাদের না ভীষণ লোভ হয়েছিল। আমাদের 1 কোটি বয়স কমিয়ে দেবে বলেছিল। কেন 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 তোরা যদি 2 কুড়ি হোস, তাতে ক্ষতি কি বা, ক্ষতি কি বা, ক্ষতি কি বা? ক্রমে 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 2 কুড়ি, 3 কুড়ি, 4 কুড়ি, এইভাবে সব লোকে বড় হয়, বুড়ো হয়। ক্ষতি নাই, ক্ষতি নাই, ক্ষতি নাই। মন যদি তাজা থাকে, জ্ঞান যদি বেড়ে থাকে, মান যদি বেড়ে থাকে, সেই ভালো, সেই ভালো, সেই চাই, সেই চাই, সেই চাই। তাহলে আমরা এখন কি করবো রাজা মশাই? গান গেয়ে মাপ চাষ, মাপ চাষ, মাপ চাষ, মাপ চাষ। সব পাপ ধুয়ে যাবে, সব কালি মুছে যাবে, মুছে যাবে। আরে শয়তানটা কি হবে রাজামশাই? কাল তার সাজা হবে, কাল তার সাজা হবে, সাজা হবে, সাজা হবে, সাজা হবে, সাজা হবে। আমি আসি, 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 আমি। বাঘাদা, আমি না ভূতের হাজারে স্বপ্নে দেখেছি। আমিও দেখেছি, একই স্বপ্ন। মনটা না ভারী হয়ে গেল। আর কেন, আমি তো গান গেয়ে মাপ চেয়েছি। আমার হয়েছে এসো তো। বাহ, চাইবো না? আমরা যে মানিক জোর। এখন মনটা তাজা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আর ভাবনা কি? কিন্তু আমাদের চুরি করা হীরা। বাঘাদা, আচ্ছা জীবনসাহেব বোধ হয় এখনো ঘুম থেকে ওঠেন নাই। চলো আমরা গিয়ে ওই হীরা দুটো নিয়ে আসি। ঠিক বলেছো।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।